ভোলার মেঘনা নদীতে বেড়েছে ডাকাত আতঙ্ক। ডাকাতদের ভয়ে অনেক জেলে নদীতে যাওয়া ছেড়ে দিয়েছে। তারা বলছেন সন্ধ্যার পর সংঘবদ্ধ ডাকাতরা তাদের উপর হামলা চালিয়ে মাছ, ট্রলার, জাল সহ জেলেদের অপহরণ করে নিয়ে যায়। পরে বাধ্য হয়ে ডাকাতদের মুক্তিপণ দিয়ে অপহৃত জেলেদের ফিরিয়ে আনে পরিবারের সদস্যরা। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমের শুরুতেই ভোলার মেঘনা নদীতে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। সন্ধ্যা নামতেই ডাকাত দলের সদস্যরা জেলেদের উপর হামলে পড়ে, ট্রলার, জাল, মাছসহ জেলেদের অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহৃতদের পরিবারের কাছে চাওয়া হয় মোটা অঙ্কের মুক্তিপণ। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনে। গত কয়েক মাস ধরে মেঘনায় ডাকাত আতঙ্কে অনেক জেলেই নদীতে মাছ ধরতে যাচ্ছে না। এই অবস্থায় নদীতে পুলিশ ও কোস্টগার্ড টহলের দাবি জানিয়েছেন জেলেরা। ডাকাতের কারণে এই দেশে জাল পাইতে পারি না, কিভাবে আমরা চলুম, কিভাবে খামু। সন্ধ্যা হলে আর নদীতে যাওয়ার সুযোগ নাই। জেলেরা জলদস্যুদের আতঙ্কে জেলেরা নদীতে যাইতে পারছে না। ডাকাতের আক্রমণের কারণে জেলেরা নদীতে যাইতে পারতেছে না। যেই ইনকাম সোর্সটা ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আগের থেকে আমরা আরও ডাকাতি আতঙ্ক আরও বাইরে গেছে। এখন আমরা চাই যে কোস্টগার্ড যাতে আরও ডাকাতি যেগুলো আছে ধারে গেছে বা যে হারাক যে ডাকাতগুলো আছে তাদেরকে যেন আবারও ধরা হয় বা এগুলো যেন তদন্ত করে এগুলো ধরার চেষ্টা করা হয়। জেলেরা যেন নদীতে নিরাপদে মাছ শিকার করতে পারে সেজন্য টহল আরও জোরদার করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এই জলদস্যুরা নদীতে তাদের বিরুদ্ধে আরও রিপোর্ট, তারা নদীতে জেলেদের মাছ, নৌকা, জাল এগুলো অনেক সময় ছিনতাই করে বা লুট করে নিয়ে যায়। তো এই নদীতে কোস্টগার্ডের পাশাপাশি আমাদের নৌ পুলিশ এই অভিযান অব্যাহত আছে। তাই এই জলদস্যুদের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত আছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।